জীববিজ্ঞানীদের মতে নারী দেহ অম্লীয় উপাদানে এবং পুরুষ দেহ ক্ষারীয় উপাদানে গঠিত। অম্ল চুম্বকধর্মী এবং ক্ষার বিদ্যুৎধর্মী, তাই তো একে অন্যের প্রতি টান বিদ্যমান। মুসলিম মেয়েদের নিয়ে, বিশেষত যারা হিজাব ধারণ করে, তাদের নিয়ে কিছু লোকের একটু মায়াকান্না আসে। আর এই গরমের দিনে মায়াকান্না একটু বেশি হয়। এই দরদিরা বলে ইসলাম নারীদেরকে হিজাবের ব্যবস্থা দিয়ে ওদের প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে। ইসলাম নারীদেরকে পরাধীনতায় আবদ্ধ করে রেখেছে। না ভাই, ইসলাম নারীদেরকে হিজাবের ব্যবস্থা দিয়ে ওদের প্রতি কোনো অন্যায় করেনি, অবিচার করেনি, ওদেরকে পরাধীনতায় আবদ্ধ করে রাখেনি, বরং ওদের প্রতি সুবিচার করেছে, ওদেরকে সম্ভ্রান্ত করেছে, ওদেরকে মহিমান্বিত করেছে, বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা দিয়েছে, যৌক্তিকতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। মুসলিম মেয়েরা হিজাব লাগানোর কারণে, বোরকা পরিধান করার কারণে যাদের কষ্ট লাগে মায়াকান্না হয়, এবং এই কষ্ট লাগা থেকে বলেন ইসলাম এই সমস্ত মেয়েদেরকে, নারীদেরকে একেবারে সিদ্ধ করে দিচ্ছে, গরমে জ্বালিয়ে দিচ্ছে। তাদের এই মায়াকান্না, তাদের এই কষ্টটা কেন পুলিশ, বিএসএফ, আর্মি ইত্যাদি বিভাগে কর্মরত জওয়ানদের ক্ষেত্রে কেন হয় না? তারা তো পুরো গণত্বের একটি কাপড় পরেন, টুপি দিয়ে, হেলমেট দিয়ে মাথাও ঢাকেন, পা ভরা মোজা দিয়ে জুতা পরেন, প্রখর রোদে ডিউটি করেন। তাদের তো বেশি গরম লাগার কথা, তাদের পোশাকও থাকে আঁটোসাঁটো। কিন্তু মুসলিম মেয়েদের পোশাক থাকে ডিলে ডালা, তারপরও সৈনিক বিভাগে কর্মরত লোকদের জন্য কেন মায়াকান্না হয় না? এখন তো বলবেন এগুলো ইউনিফর্ম। তাহলে শুনুন, মুসলিম মেয়েদের জন্য তার হিজাব, তার ফ্যাশন, তার সম্ভ্রান্তের পরিচয়ক, তার ইজ্জত সম্ভ্রম রক্ষার হাতিয়ার, সর্বোপরি তার আল্লাহ প্রদত্ত ইউনিফর্ম। মানব প্রদত্ত ইউনিফর্মকে আপনি মেনে নিতে পারেন, আল্লাহ প্রদত্ত ইউনিফর্মকে কেন মেনে নিতে পারেন না? আপনি সৃষ্টির গোলাম হলে মুসলমানেরা স্রষ্টার গোলাম। এবার শুনুন বিজ্ঞানীদের কথা। জীববিজ্ঞানীদের মতে নারী দেহ অম্লীয় উপাদানে এবং পুরুষ দেহ ক্ষারীয় উপাদানে গঠিত। অম্ল চুম্বকধর্মী এবং ক্ষার বিদ্যুৎধর্মী, তাই তো একে অন্যের প্রতি টান বিদ্যমান। এই আকর্ষণ একদিকে অত্যন্ত তীব্র হইলেও অন্যদিকে অতি সূক্ষ্ম, যার দরুন সহজে বোধগম্য হয় না। যেমন কেহ টক বা অম্ল খাইতেছে দেখিলে অজ্ঞাতসারে মুখে লালা আসিয়া যায়, ইহা উক্ত আকর্ষণেরই প্রতিক্রিয়া। তাছাড়া কারের আরও একটি গুণ আছে যে সে অম্লের দ্বারা আকর্ষিত হয়। কার অম্লের সংস্পর্শে গেলেই অম্লের কার্যকারিতা নষ্ট করিয়া দেয়, যাহাকে রাসায়নিক শাস্ত্রে নিউট্রিনিজেশন বা নিরপেক্ষীকরণ বলা হয়। উক্ত সূত্র অনুসারে কার ও বিদ্যুৎধর্মী দেহের প্রতিফলন, ঘন ঘন প্রতিফলন অম্ল ও চুম্বকধর্মী নারী দেহের উপর হইতে থাকিলে নারী দেহের অম্লত্ব নষ্ট হইয়া যায়। নারী দেহের সূক্ষ্ম ও কোমল কোষগুলি, এমনকি ডিম্বকোষ পর্যন্ত একটি সুপ্ত অ্যাটমিক ক্রিয়ার দ্বারা ধ্বংস করিয়া দেয়। ফলে নারী দেহ তার অম্লত্ব, চুম্বকত্ব, কোমলতা ইত্যাদি হারাইয়া কার ও বিদ্যুৎধর্মী পুরুষ দেহের উপাদান লাভ করিয়া লজ্জা ও লাবণ্য হারাইয়া ফেলে। এখন হয়তো কেউ বলবেন, যারা হিজাব ধারণ করে না, পর্দা করে না, তাদের অনেককে তো আমরা সুন্দর দেখি। ভাই, একটি হলো মানুষের বয়সের সৌন্দর্য, আর প্রসাধনী সামগ্রী তো আছেই। প্রসাধনী সামগ্রীর বিদেশি কোম্পানিগুলো আমাদের দেশে বিরাট বাজার সৃষ্টি করেছে, এগুলো কি মেয়েরা ব্যবহার না করার জন্য? মানুষের সৌন্দর্য ও লাবণ্য বাড়ানোর জন্য যে সমস্ত প্রসাধনী সামগ্রী আছে, বিজ্ঞানের আলোকে সবগুলোতেই আমাদের ক্ষতি সাধিত হচ্ছে। তারপরও যদি বলেন হিজাব ছাড়া, নিজেকে ডেকে রাখা ছাড়া আমরা অনেক মেয়েদেরকে সুন্দর দেখেছি, তাহলে যে বিজ্ঞানের সূত্র অনুযায়ী এই সমস্ত মেয়েরা হিজাব ধারণ করে নিজেকে ডেকে রাখতো, ওদেরকে অনেক অনেক সুন্দর দেখাতো, লাবণ্যময়ী দেখাতো। আমি বিশেষত এখানে লাবণ্যের কথা বলছি, সুন্দর ও লাবণ্যের মধ্যে কিছুটা তফাৎ আছে, নিশ্চয় জানেন। এরপরও যদি বলেন আর কি, তাহলে আমি বলবো সৌন্দর্য আসল বিষয় নয়, আসল বিষয় হলো হিজাব, পর্দা। এগুলো আমাদের আল্লাহ প্রদত্ত ইউনিফর্ম, তার চেয়ে বড় আমাদের কাছে কিছু হতে পারে না। অতীতে যে যুগের মানুষেরা কাপড় পরত না, এই আধুনিক যুগে আমরা তাদেরকে অসভ্য বলি। এই আধুনিক কালের বই পুস্তকে আমরা তাদেরকে অসভ্য, বর্বর বলে চিত্রায়িত করি, একমাত্র কাপড় না পরার কারণে। অথচ সে যুগে কাপড়ের কোনো ব্যবস্থা ছিল না, তারপরও তারা গাছের চাল দিয়ে, গাছের বড় বড় পাতা দিয়ে নিজের লজ্জাস্থানকে ঢেকে রেখেছেন, তারপরও তারা অসভ্য। তাহলে এই যুগে কাপড়ের ব্যবস্থা থাকার পরও যারা আঁটোসাঁটো পোশাক পরছেন, ধীরে ধীরে পোশাককে ছোট করছেন, কাপড় কমিয়ে নিচ্ছেন, তারা অসভ্য মানুষের সাথে নিজেকে মিলাচ্ছে না, ধীরে ধীরে অসভ্যতার দিকে এগুচ্ছে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।